নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে আপনি বর্তমানে কিন্তু যে পঞ্চায়েত ট্যাক্স বা আপনার যে প্রপার্টি বা বাড়ির ট্যাক্স বর্তমানে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আগে কি হতো, এই যে পঞ্চায়েত ট্যাক্স বা বাড়ির ট্যাক্স বর্তমানে কাটতে আপনাকে পঞ্চায়েতে যেতে হতো এবং সেখানে আপনাকে পঞ্চায়েত ট্যাক্স কাটতে হতো। কিন্তু বর্তমানে আপনি অনলাইন থেকে এই যে পঞ্চায়েত ট্যাক্স বা বাড়ির ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স বা আপনার যদি কোনো কোনো ব্যবসা থেকে থাকে সেই ব্যবসার যে প্রপার্টি ট্যাক্স আপনি বর্তমানে অনলাইন থেকেই কাটতে পারবেন বা পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে বর্তমানে পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে পেমেন্ট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা। তো সর্বপ্রথম গুগলে সার্চ করবেন যে পঞ্চায়েত ট্যাক্স লিখে আপনি সার্চ করতে পারেন, অথবা আপনি কী করবেন এখানে লিখবেন যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ট্যাক্স অনলাইন এরকম লিখে সার্চ করতে পারেন। ঠিক আছে, অথবা পঞ্চায়েত ট্যাক্স লিখেও সার্চ করতে পারেন। করার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স, অর্থাৎ যে বাড়ির ট্যাক্স আপনি বর্তমানে অনলাইন থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। সেই জন্য এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে গভর্নমেন্ট পোর্টাল আপনার সামনে খুলে যাবে, prd.tax.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে আসবে। চলে আসার পর এখান থেকে আপনি বর্তমানে বাড়ির ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স বা যে পঞ্চায়েত ট্যাক্স বর্তমানে অনলাইন থেকে আপনি অনলাইনে পেমেন্ট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, ট্যাক্সটা কাটতে পারবেন। আগে এই ট্যাক্সটা কাটার জন্য আপনাকে পঞ্চায়েত অফিসে যেতে হতো, সেখান থেকে আপনাকে এই যে বাড়ির ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স আপনি কাটতে পারতেন, বর্তমানে কিন্তু অনলাইনে হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে সিলেটের অ্যাসেস নাম্বার, আপনার কাছে যদি অ্যাসেস নাম্বার থেকে সেটা দিয়েও আপনি এখান থেকে সার্চ করতে পারেন, অথবা অ্যাসেস নাম্বার যদি না থেকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে প্রথমে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ব্লক, এখান থেকে ব্লকটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে ব্লক অপশানে ক্লিক করে ব্লকটা আপনি সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বোঝা গেল, গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েতটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয় যে ওনার নেম। ঠিক আছে, এবার ওনার নেমের জায়গায় যার নামে বাড়ি রয়েছে, যার নামে আপনি ট্যাক্সটা কাটতে চান তার নামটা এখানে সার্চ কিন্তু করে নেবেন। ঠিক আছে, তার নামটা বসিয়ে দেবেন। এবার গার্ডিয়ান নামের জায়গায় গার্ডিয়ান নাম বসাতে পারেন, না বসাতে পারেন। ঠিক আছে, ওনার নাম বসালেও চলবে। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে একটি এক্সাম্পল হিসেবে আমি একটি ওনার নেম কিন্তু আমি এখানে বসিয়ে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, সার্চ ইওর প্রপার্টি বলে একটা অপশান রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এই নামে আপনার এলাকায় যতগুলি এই নাম রয়েছে তারপরে লিস্ট আপনার সামনে শো হয়ে গেল। এবার আপনার ক্ষেত্রে যেটা হয়, আপনার নাম এবং গার্ডিয়ান নামটা আপনি দেখে মিলিয়ে নেবেন আপনার কোনটা, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যার নামে আবেদন করছি তার এখানে নাম এবং তার গার্ডিয়ান নামটা শো হয়ে গেছে, এবং এখানে কত টাকা যে ট্যাক্স অ্যামাউন্টটা কিন্তু শো হয়ে গেছে, অটোমেটিক কিন্তু ট্যাক্স অ্যামাউন্টটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার এখানে পাশে অ্যাকশান অপশানে একটা চিহ্ন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা হয়েছে যে এখানে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে, সেই জন্য একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যার নামে আপনি আবেদন করছেন তার এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে লগ ইন নাও অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে যে লগ ইন নাও অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে ব্লক, এখান থেকে ব্লকটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য কিন্তু এগুলো সিলেক্ট করতে হবে। তারপরে গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ফার্স্ট নেম বসিয়ে দেবেন। যার নামে আপনি আবেদন করছেন তার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে এখানে কিন্তু নেক্সট ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো সেইভাবে আমি কিন্তু আমার মোবাইলে ওটিপি চলে এলো, সেই ওটিপিটা আপনি সঠিকভাবে আমি বসিয়ে দিলাম। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার অ্যাসেস নাম্বার দেওয়া রয়েছে এবং যার নামে আপনি আবেদন করছেন তার নাম, তারপরে অ্যাড্রেস দেওয়া রয়েছে, তার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তার সংশোধন নম্বর দেওয়া রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এবার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে কিন্তু এখানে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে, যেরকম কিন্তু এখানে মৌজা নাম্বারটা বসিয়ে দেবেন।
তারপরে খতিয়ান, এখানে খতিয়ান নাম্বারটা বসাবেন, তারপরে প্লট নাম্বারটা এখানে সঠিক বসে মৌজা যে জেল নম্বরটা সেটা বসাবেন, তারপরে খতিয়ান নম্বর, তারপর প্লট নম্বর বসাবেন। তারপরে এখানে বলা আছে WBACDCL কনজিউমার নাম্বার, এটা আপনাকে বসাতে হবে। ঠিক আছে, আপনার যে মিটার কারেন্টের মিটার তার যে নাম্বারটা সেটা বসিয়ে আপডেট অপশানে ক্লিক করলে মোবাইল ওডিও যাবে, সেই ওডিওটা বসিয়ে সাবমিট করে দিলে আপডেট হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল আপনার যে ট্যাক্স অ্যামাউন্টটা দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে সবগুলো ঠিক চিহ্ন মারবেন। আপনার কোন কোন মাসে কিন্তু যে ট্যাক্সটা ডিউ রয়েছে তারপরে লিস্ট আপনার সামনে শো হয়ে গেছে। এবার আপনি কী করবেন, সবগুলো আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে এবং টোটাল আমার দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে টোটাল 240 টাকা। এবার কিন্তু আপনার ক্ষেত্রে আপনার টোটাল যে ট্যাক্স অ্যামাউন্টটা শো হয়ে যাবে। এবার আমার ক্ষেত্রে টোটাল যে 240 টাকা কোন কোন মাসের হয়ে 240 টাকা হয়েছে তারপরে এখানে অ্যামাউন্টটা দেওয়া রয়েছে। এরপর কিন্তু আমি সবগুলো ঠিক চিহ্ন মেরে পে নাও অপশানে ক্লিক করব। এবার আপনার ক্ষেত্রেও টোটাল ডিউটা কিন্তু শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর এবার সবগুলো ডিটেলস কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর সবগুলো ঠিক চিহ্ন মেরে আপনি কিন্তু পে নাও অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, পে নাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্টের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখানে ইউপিআই আইডি রয়েছে, ডেবিট কার্ড রয়েছে অথবা নেট ব্যাঙ্কিং, যেটা আপনার হয়, যেটা আপনার কাছে সুবিধা হয় সেই অপশানে সিলেক্ট করে আপনি পেমেন্টটা কিন্তু করে দেবেন। ঠিক আছে, এবার পেমেন্টটা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজে আপনাকে রিডাইরেক্ট কিন্তু করে নেবে। ঠিক আছে, নেক্সট পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এবার দেখতে পাচ্ছেন এমন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি যে পেমেন্টটা করে দিলেন, বর্তমানে যে প্রপার্টি ট্যাক্সটা, যে পঞ্চায়েত ট্যাক্সটা আপনি যে অনলাইনে পেমেন্ট করে দিলেন তার এখানে রিসিপ্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এবার আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই ডাউনলোড অপশানে ক্লিক করে এই রিসিপ্টটা আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর তারপরে এটা আপনি বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে আপনি ইউজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে পঞ্চায়েতের ট্যাক্স বা আপনারা বলতে পারেন যে বাড়ির ট্যাক্স অথবা প্রপার্টি ট্যাক্স আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি বর্তমানে অনলাইনে পেমেন্ট করতে পারবেন এবং তার যে রিসিপ্টটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আগে কী হতো, আপনাকে পঞ্চায়েতে গিয়ে আপনাকে এই যে আপনার প্রপার্টি ট্যাক্স বা বাড়ির ট্যাক্স আপনাকে কাটতে হতো। ঠিক আছে, কিন্তু বর্তমানে এটা অনলাইনে চালু করে দেওয়া হয়েছে। বর্তমানে নতুন পোর্টাল কিন্তু চালু করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। সেই পোর্টাল থেকে গভর্নমেন্টের এই নতুন পোর্টাল থেকে বর্তমানে আপনি প্রপার্টি ট্যাক্স বা বাড়ির ট্যাক্স বা অনেকে বলে থাকে যে পঞ্চায়েত ট্যাক্স আপনি এই অনলাইন পদ্ধতির মাধ্যমে কাটতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অথবা কোনো রকম যদি আপনার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।